গুড মর্নিং। আমি আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি সেই সব মায়েদের কথা ভেবে, যে যাদের মায়েদের বেশিরভাগই কমপ্লেন থাকে যে তার বাচ্চারা মাছ মাংস এগুলো খেতে চায় না। তো এটা কিছুই না, সিম্পল একেবারে রেসিপি একটা, অনেকটা ধোকলার মতো, বাট ধোকলার মতো নয়। এটা ছোলা মুগ এসবগুলো আমার ভেজানোই ছিল, যেহেতু আমরা একটু স্প্রাউটটা প্রিফার করি। তো ভেজানোই ছিল একটুখানি, তার মধ্যে আমি একটু বিনস গাজর রসুন অফকোর্স কারি পাতা লঙ্কা আদা এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে একটুখানি আমি স্টিম করে নিয়েছি। তারপর একটা ভালো গ্রেভি বানিয়ে ওর মধ্যে এই কোপ্তাগুলো ঢেলে একটু ভালো করে ফুটে উঠলে ওপর থেকে একটুখানি লেবুর রস আর কসুরি মেথি দিয়ে নামিয়ে দিয়েছি। তো আমি এটাই বলবো, যেসব মায়ের, আমি স্কুলে যেহেতু একটা স্কুলে করি, তো স্কুলে দেখি যে বাচ্চাদেরকে টিফিন পাঠিয়ে দেয়, একটা দোকান থেকে রেডিমেড একটা কেক কিনে পাঠিয়ে দিল। তো এটাতে গ্রেভি বানাতে হবে তা না, জাস্ট একটা স্ন্যাক্স হিসাবেও আপনি বাচ্চাকে স্কুলে পাঠাতে পারেন। ওপরে একটুখানি চিজ গ্রেট করে দিলেন, জাস্ট একটুখানি বেক করে দিলেন। তো ইনোভেটিভ ওয়েতে একটু বাচ্চাকে পাঠালে কী হয়, বাচ্চাও একটু ইন্টারেস্টেড হয় টিফিন খাওয়ার জন্য। মানে ওদের অনীহা থাকে না। বেশিরভাগই কমপ্লেন থাকে পেরেন্টসদের যে টিফিন খায় না। ম্যারি বিস্কুট দিলে বাচ্চা দিনের পর দিন ম্যারি বিস্কুট পাঠালে, ওই কেকগুলো পাঠালে কীভাবে খায়? একটুখানি টেস্টি অথচ হেলদি ওয়েতে বাচ্চাকে পাঠাবেন, দেখবেন বাচ্চাও টিফিন খাওয়ার প্রতি ইন্টারেস্ট হচ্ছে, আর আপনাদেরও আর কোনো কমপ্লেন থাকবে না। আর আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে হেলদি বডিতে হেলদি মাইন্ড থাকে। তো বাচ্চাকে একটুখানি এনার্জেটিক করার জন্য প্লিজ একটু টাইম দিন, সেভাবে বাচ্চাকে একটু এনকারেজ করুন কীভাবে খেতে হয়। আর প্রত্যেকটা ফুডের একটা ভ্যালু জানাবেন, যে এটা খেলে এটা হয়, ইন্টারেস্ট ওয়েতে ওর কাছে একটু অ্যাপ্রোচ করবেন, দেখবেন বাচ্চা ঠিক খাবে, কোনো কমপ্লেন থাকবে না। আশা করছি আপনাদের একটু হেল্প করতে পারলাম এই রেসিপিটা দিয়ে। সো থ্যাংক ইউ।